একদিকে পাপা পেরেজের সম্ভ্রান্ত মাদ্রিদের প্রস্তাব, আরেকদিকে আছে নিজের জাতীয় দলের একাধিক সতীর্থের বার্সেলোনা। যদিও বার্সেলোনার আছে অর্থনৈতিক দৈন্যতা, তবে তারাও আছে এই রেসে। সব মিলিয়ে এবার দুই নৌকায় পা রদ্রির। শেষ পর্যন্ত স্বদেশী কোন ক্লাবে যাবেন এই তারকা, সেই আলাপ নিয়ে থাকছে প্রতিবেদনা। ইউরোপের দলবদলের বাজারে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রদ্রি। স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর তার চাহিদা যেন আরও কয়েক গুণে বেড়েছে। দীর্ঘদিন ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভ্রমরা হিসেবে নিজেকে প্রমাণ করা এই তারকাকে এবার নিজেদের দলে টানতে মরিয়া স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে দুই নৌকায় পা দেওয়া রদ্রি এবার আসছেন সংশয়ে। একদিকে আছেন ফ্লোরেন্তিনো পেরেজ, ট্রান্সফার মার্কেটে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য যিনি সমর্থকদের কাছে অনেকটা পাপা পেরেজ নামেই পরিচিত। আর্থিক দিক থেকে রিয়াল মাদ্রিদ আগের মতোই শক্তিশালী অবস্থানে রয়েছে। বরং ট্রান্সফার ফি কিংবা মোটা বেতনের প্রস্তাব দেয়া তার জন্য খুব একটা কঠিন নয়। তাই শুরু থেকেই রদ্রিকে দলে টানার দৌড়ে এগিয়েছিল লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদই সর্বপ্রথম রদ্রিকে নিতে প্রস্তাব দেয়, এমনকি ম্যানচেস্টার সিটির সাথে চলে কথাবার্তা। নানা সংবাদ মাধ্যমের মতে রদ্রির জন্য 50 থেকে 55 মিলিয়ন দিতে রাজি হয়েছিল রিয়াল মাদ্রিদ, তবে সেটির চাওয়া ছিল 65 থেকে 70 মিলিয়ন ইউরো। এ অর্থের মাঝামাঝিতে চলছিল আলোচনা, যদিও সম্মতি দিয়েছিল রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে। তবে গল্পের নতুন মোড় এনেছে বার্সেলোনা। দীর্ঘদিন ধরে আর্থিক সীমাবদ্ধতায় ভুগলেও কাতালান ক্লাবটিকে রদ্রিগোকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। গোল.কম, বেইন স্পোর্টস, বার্সা ইউনিভার্সাল সহ একাধিক গণমাধ্যম প্রকাশ করে এই নিয়ে সংবাদ। বিশেষ করে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর দীর্ঘমেয়াদী চোটের পর মাঝমাঠে একজন অভিজ্ঞ ও বিশ্বমানের ফুটবলারের প্রয়োজনীয়তা আরও বেড়ে গিয়েছে। সে কারণেই রদ্রিগে দলে ফেরানোর সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করেছে বার্সেলোনা। বার্সেলোনার আরেকটি বড় শক্তি হল স্পেন জাতীয় দলে রদ্রির সঙ্গে খেলা একাধিক সতীর্থ। জাতীয় দলের সেই বোঝাপড়া এবং পরিচিত পরিবেশ তাকে কাতালান ক্লাবের দিকে কিছুটা আকৃষ্ট করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তবে সমস্যা একটাই, অর্থ। ম্যানচেস্টার সিটি এখনও রদ্রির জন্য বড় অঙ্কের ট্রান্সফার ফি চাইছে, যা বার্সেলোনার জন্য সহজ সমীকরণ নয়। সব মিলিয়ে রদ্রির ট্রান্সফার নতুন মাত্রা যোগ করেছে নতুন মৌসুম শুরুর পূর্বে। পাপা পেরেজ ট্রান্সফার মার্কেটে তার দক্ষতা কাজে লাগিয়ে রদ্রিকে নিজেদের দিকে টানুক, সেটা চাইবে রিয়াল মাদ্রিদ ভক্তরা। আর বার্সা ভক্তরা চাইবে জাতীয় দলের মতো অলমো, পেদ্রি, ইয়ামালদের সাথে ক্লাবেও মাঠ মাতান রদ্রি। এবার দেখা যাক কোথায় হয় এই মিডফিল্ডারের ঠিকানা।